মাছে ভাতে বাঙালি সকলের কাছে ভাঙন মাছের নাম জেনে থাকবে। এই সামুদ্রিক মাছটা বিভিন্নভাবে রান্না হয়ে থাকে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ধনেপাতা দিয়ে ভাঙন মাছ। তার জন্য আমি কিছু ভাঙন মাছ নিয়েছি, সেটিকে নুন হলুদ মাখিয়ে আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, কারণ এই মাছ একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর নুন হলুদ দিয়ে এটিকে ভেজে নিলাম। এটিকে ভাজার সময় একটু হালকা করেই ভাজতে হবে। নমস্কার বন্ধুরা, আমি মানসী, আপনারা দেখছেন মানসী এভরিথিং। আজ আমার রেসিপি হলো ধনেপাতা দিয়ে ভাঙন মাছ। মাছটা ভাজা হচ্ছে, এইদিকে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলার জন্য নিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 3-4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। প্রয়োজনে একটু সামান্য জল অ্যাড করে পেস্টটা বানালাম। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এই দিকে যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন আর 1 চামচ পেঁয়াজ বাটা ও 1 চামচ আদা রসুন বাটা। এই সমস্ত জিনিসগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব। এই সময় একটু ভালো করে সময় দিয়ে নাড়তে হবে, কারণ পেঁয়াজ রসুনের যাতে না কাঁচা গন্ধটা থেকে যায়। তাই অবশ্যই সময় দিয়ে এই পেঁয়াজ রসুনটাকে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন ও হলুদ। এইভাবে সময় দিয়ে সমস্ত মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু এটা বাটা মশলা, একটু সময় দিয়ে না কষলে এই গন্ধটা থেকে যাবে। যখন পেঁয়াজ রসুনটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তখনই দিয়ে দেব সেই মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা। এই সমস্ত পেস্টটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে ধনেপাতা কাঁচা গন্ধ থেকে যাবে। যখন ধনেপাতাটা ভালো করে কষা হয়ে যাবে, এর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে, তখনই এর মধ্যে দিয়ে দেব 1 চামচ দই। দইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম জল। পরিমাণ মতন জল দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। মিনিট 5 পরে চাপা খুলে উপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল ও একটি কাঁচা লঙ্কা চেরা। এই কাঁচা লঙ্কা চেরা আর কাঁচা সর্ষের তেল দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আরও 2-3 মিনিটের মতন চাপা দিয়ে ঢাকনা খুললেই রেডি হয়ে যাবে আমার ধনেপাতা ভাঙন মাছ। তাই মুখের টেস্ট বদলাতে অবশ্যই বানিয়ে নিন এই ধনেপাতা ভাঙনের রেসিপি। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন রাখলাম, আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।